খুবই সিম্পল রেখেছি। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে এটাকে রোস্ট করে নিন। আপনি দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিন। এবার আমি আলুর সাথে পুরটা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে বাহ, তাতে বুলা দিয়ে থেকে দিচ্ছি बैठा नहीं সাদা लगा তেল। আপনার চাইলে পুরটা সর্ষের তেলও বানাতে পারেন। बुढ़िया আমি जेबी नहीं বানিয়ে দিচ্ছি करेगी সাদা তেলে। আর তেলটা একটু গরম হয়ে গেলে प्याज তাতে দিয়ে দিচ্ছি लेकिन कितना प्याज काटा देखे ना রেখেও দিচ্ছি। का बोल পরে মুড়িটা মাখার खा জন্য गई का बा এবার এই পেঁয়াজটা এই প্রায় যে 2 বা থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে खा लो ভালো করে একটু ভেজে নিতে হবে। आओ आओ খুব বেশি ভাজার দরকার आओ নেই। नहीं खे তা নয়, বাট যাতে কাঁচা वो গন্ধটা कर থাকবে আর এর वो মধ্যে कर হালকা मेरा है चल আর রেসিপিটা তখনই আপনারা অ্যাড করে দেবেন আদা রসুন বাটা। একটু আলাদা, তাই যদি আপনারা নিরামিষ চপের ना রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পাশে আদা রসুন একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিন এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর সেটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে সামান্য একটু হলুদ वो গুঁড়ো। चाचा के बा এবার ফ্লেমটা লো করে 1 आलू থেকে 2 आलू মিনিট चॉप একটু ভালো आलू করে चॉप ভেজে बनेगा নিন। देखिए